প্রান্তিক, সবার প্রথমে তোমাকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। একটা সুপার সাকসেস আমি বলবো জলপাইগুড়ি থেকে তুমি আইএসআইতে চান্স পেয়েছো। আগে প্রথমে জিজ্ঞাসা করে তুমি কোথায় অ্যাডমিশন নিতে চলেছো? আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ব্যাঙ্গালোর ব্রাঞ্চে অ্যাডমিশন নেব, ব্যাচেলার্স অফ ম্যাথামেটিক্সে। অঙ্ক নিয়ে পড়বে? হ্যাঁ, একদম পিওর অঙ্ক। আচ্ছা, তুমি জেলা স্কুলের ছাত্র? একদম জেলা স্কুলে। কত বছর জেলা স্কুলে তোমার? জেলা স্কুলে প্রি প্রাইমারি থেকে শুরু করে আমার 13 বছর হয়েছে, 12 অবধি। আর আগে তুমি কোথায় পড়তে? মানে এর আগে বজরাপাড়া সারদা শিশু তীর্থ, সেখানে পড়তাম। আচ্ছা, আর এবার দ্বিতীয় তোমার কাছে জানতে চাওয়া যেটা, কারণ তুমি আমাদের সামনে একটা আদর্শ সেট করে দিয়েছো, জলপাইগুড়ি থেকেও সম্ভব, অনেকেই চেষ্টা করছে ভালোভাবেই, তারাও সফলতা পাবে। বক্তব্যটা হচ্ছে যে আইএসআই বা এই ম্যাথসটাকে তুমি ছোট থেকেই পছন্দ করো নাকি পরে তুমি চুজ করেছো? এটা আমার ম্যাথামেটিক্সের প্রতি প্রথম যে ভালোবাসা, সেটা আমার জেঠু জাগিয়ে দেন। মানে জেঠু অরিজিনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি ছোটবেলায় যখন ম্যাথামেটিক্সে প্রবলেম হতো, আমার জেঠু হলো গিয়ে আমাকে আস্তে আস্তে সিম্পল কিছু থিঙ্কিং প্রসেস শিখিয়ে আমাকে এই জায়গাটা আনিয়ে দিয়েছেন। এবার এক সময়ের পর আমার দেখছি যে আমার ম্যাথামেটিক্সটা কিছুই ভালো লাগছে না। এবার ওটাই আমার ধ্যান জ্ঞান, ওটা আমার প্যাশন হয়ে দাঁড়ায়। তো ওই জন্যই ম্যাথামেটিক্সে আমি পার্শ্ব করি, মানে ফিউচার কেরিয়ার বলতে আমার ম্যাথামেটিক্স, যেভাবেই হোক ম্যাথামেটিক্সে আমি পার্শ্ব করবো। এই তোমার ভাবনাটা কোন ক্লাস থেকে এলো? 7-8 অ্যারাউন্ড। তখন থেকে অঙ্কটাকে ভালোবাসতে শিখলে? আর তুমি যেই বা নিটে বসছিলে? যেই নিটে বসেছিলাম। আচ্ছা, কিন্তু তোমার টার্গেট হচ্ছে আইএসআই? হ্যাঁ, নিটে বসিনি, যেইতে বসেছিলাম, আর টার্গেট আমার আইএসআই ছিল। আচ্ছা, প্রিপারেশনটা কিভাবে নিলে উচ্চ মাধ্যমিকের পর? উচ্চ মাধ্যমিকের পর আমার প্রথম কথা অলিম্পিয়াড লেভেলে একটা বেস তৈরি হয়েছিল 9-10-এ। সেটা আমি পরীক্ষা দিইনি, তবে বিভিন্ন রকম বই টই দেখে প্র্যাকটিস করেছিলাম, করে একটা যা বেসে দাঁড়িয়ে গেছিল। এরপর আমি রামানুজম স্কুল ফর ম্যাথামেটিক্স এই কোচিং সেন্টারে অনলাইনে ক্লাস করাই। তো সেখানে ওই আইএসআই এর যে সিনিয়র তারা পড়ান, তো তাদের কাছ থেকে আমি গাইডেন্স নিতাম, তারা প্রবলেম দিতেন, বই রেকমেন্ডেশন করতেন। আমি সবার আগে থিওরিটাকে বিল্ড করলাম, যে না কি করে অঙ্কটা কাজ করে সেটা বোঝার পর আমি প্র্যাকটিসে গেলাম। অঙ্কের বিভিন্ন রকম প্রবলেম 2024-25 সাল মোটামুটি প্রবলেম সলভিংয়ে কাটিয়ে দিয়েছি। তো ওই জায়গাটা করে করে আমার একটা ধারণা চলে আসে আইএসআই কী ধরনের প্রবলেম আসে, কি করতে হবে, আর অন্য ধরনের আসলে আমি অ্যাপ্রোচটা কী করে নিতে পারবো, তো এভাবেই। আচ্ছা, আর এইচএস মানে উচ্চ মাধ্যমিক সায়েন্স রীতিমতো টাফ ওয়ান সায়েন্সের, তার পাশাপাশি আইএসআই এর প্রিপারেশন, এই দুটোকে কি করে সাইমেলটেনিয়াসলি তুমি চালালে? আমি অনেস্ট হব, আমি একদমই এইচএস এর জন্য পড়িনি। আমি ফিজিক্স কেমিস্ট্রি, আমি একদম হিউজ থ্যাঙ্কস টু আমার যারা আমাকে পড়িয়েছেন। মানে সবার প্রথমে ধন্যবাদ জানাবো আমি কৌশিক শিকদার স্যারকে। আর স্কুলে যে ক্লাস করতাম, স্কুলের জলপাইগুড়ি জেলা স্কুলের এক্স টিচার যিনি, হ্যাঁ একদম উনি ইন্সপায়ার করেছেন। একদম উনি আমার জীবনের একটা বড় অংশ। মানে উনি আমাকে আইএসআই এর ব্যাপারে বলেন, উনি আমাকে সব বিষয়, মানে পড়াশোনার প্রত্যেকটা বিষয়, মানে স্যার ছাড়া আমার চলতে না। স্যারই মানে আমাকে সব বিষয়ে সহায়তা করতেন। আর তারপরে ফিজিক্স কেমিস্ট্রি আমি স্কুলে অবশ্যই স্কুলের বড় হেল্প পেয়েছি, আর হলো বই পড়েছি আর কি। আচ্ছা, আর এবার যেটা জানার জন্য আজকে তোমার কাছে আমার আশা, সেটা হচ্ছে হ্যাঁ, নতুন প্রজন্মের ছাত্র তুমি, আরো যারা ছাত্ররা তৈরি হচ্ছে 7-8 থেকে যারা প্রিপারেশন নিচ্ছে, তোমার কি মনে হয় যে এই অঙ্কের প্রতি এই ধ্যান জ্ঞান বা চিন্তা যেটা, সেটা কোন ক্লাস থেকে হওয়া উচিত? আমি বলবো 7-8 থেকে। মানে আমাদের বোর্ডের একটা মানে ব্যাপার হলো, বোর্ডে হলো গিয়ে এক জায়গায় ফোকাস করেন, সেটা হলো জিওমেট্রি। জ্যামিতির ছাত্রদেরকে এমন সব জিনিস পড়ানো হয় যাতে হলো গিয়ে মানে ছাত্রদের অঙ্কের প্রতি আগ্রহটা চলে যায়। না, আপনি ভাবুন একবার, খাতায় দেখার পর সে খুব একটা জটিল একটা ছবি দেখতে পাচ্ছে, সে ছাত্রের ভয় লাগাটা স্বাভাবিক একদম। তো এবার আমি বলবো জ্যামিতির পাশাপাশি নাম্বার থিওরি, সংখ্যা তত্ত্ব, এই জিনিসটা হলো গিয়ে ভালো করে পড়ানো, যে জ্যামিতি প্রথম থেকে হালকা হালকা করে ধরা উচিত। মানে জ্যামিতি যা পড়ানো হয় 7-8 খুব আর নেসেসারি জিনিস না ওগুলো। তো সেখান থেকে বের করে জ্যামিতির পাশাপাশি অন্যান্য যে টপিকগুলো, ওগুলো পড়লে ছেলেদের মধ্যে একটা ভিন্নত্ব আসবে, যে ছেলেরা বুঝতে শিখবে যে আমাদের জ্যামিতির পাশাপাশি অন্য কিছু করার আছে। তো এইভাবে করে করে একটা জায়গায় করে আমি বলবো মানে অলিম্পিয়াডটা ট্রাই করতে। বিশেষ করে আমি IOQM, ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ফর ম্যাথামেটিক্স, সেই পরীক্ষাটা দিতে বলবো, কারণ সেই পরীক্ষা হলো গিয়ে অলিম্পিয়াড লেভেলের ম্যাথামেটিক্সের উপর একটা প্রেশার দেয়। তো ওটা করলে ছাত্ররা বুঝতে পারবে যে মানে প্রচলিত গণ্ডির অঙ্কের বাইরে এক ধরনের অঙ্ক হয়, সেই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, এবং সলভ করার পর যে আনন্দটা মানে ছাত্ররা পাবে, সেটা আমি মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, একদম ছাত্ররা নিজেই বুঝে যাবে এটা। তাহলে এই এক্সামটা দিব কিভাবে? অনলাইনে? এই এক্সামের অনলাইনে ফর্ম পাওয়া যায়। আচ্ছা। আর এই এক্সাম পাস করার পর অনেক স্টেজ হয়,
এই স্টেজটা মানে ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড অব্দি যায়। তুমি করে কোন করে। ক্লাসে বসছিলে? আমি 9-10-এ আমি প্রিভিয়াস ইয়ার করেছিলাম, আর 11-12 হলো গিয়ে পরপর 2 বছর বসেছিলাম। দুঃখের কথা কোয়ালিফাই করতে পারিনি, সেটা নিজের সমস্যা। আচ্ছা, তুমি বলছো ওখান থেকে তোমার অনেকটা ডেপথ বেড়েছে। অনেক অনেক ইনসাইট পেয়েছি। আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা আমি আজকের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তাদের হয়ে প্রশ্নটা করছি, সেটা হচ্ছে এই উচ্চ মাধ্যমিকের যে অঙ্ক, সেটা যে মিডিয়ামই হোক, ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আইএসসি, তো এটার সঙ্গে তোমার আইএসআই এক্সামের যে ম্যাথের সিলেবাস কতটা পার্থক্য তুমি দেখতে পারো? আমি বলবো উচ্চ মাধ্যমিকের মতো অঙ্কই কিন্তু আসে। আমি বলবো যে আইএসআই এ যে সিলেবাস বেসিক সেটা উচ্চ মাধ্যমিক প্লাস একটু অলিম্পিয়াড লাগে, অলিম্পিয়াড লেভেলের অঙ্ক, সেটা অন্য, সেটা বাচ্চারা 9-10-এ শিখে যেতে পারবে, সেটা সমস্যা নেই। কিন্তু আইএসআই মোস্টলি হলো ব্রেন ওয়ার্ক। আপনি প্রবলেম দেখে কি করে অ্যাপ্রোচ করতে পারবেন প্রবলেমটাকে। প্রবলেম হলো কি রুবিক্স কিউব সলভিং এর মতো, মানে স্টেপ বাই স্টেপ করতে হবে প্রবলেম সলভিং। তো সেভাবে করে করে আমি বলবো উচ্চ মাধ্যমিকের অঙ্কে যা থিওরি লাগে, আইএসআই এর অঙ্কে যা থিওরি লাগে, সব কিন্তু সমান। আচ্ছা, খালি উচ্চ মাধ্যমিকের অঙ্ক ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হয় বা 1-2 স্টেপে সলভ হয়ে যায়। আইএসআই সেখানে এমন কিছু একটা আপনাকে মেথড দেখতে হবে, যেটা যে আপনি মানে হয়তো বারবার করে প্র্যাকটিস করতে করতে আপনার হাতে চলে আসবে, অথবা আপনার মাথায় আসলো পরীক্ষা হলে যারে এটার সঙ্গে তো এটার মিল হচ্ছে, তো এভাবে করে করে করা যায়। আইএসআই এর এক্সাম 3 ঘন্টার হয়, কটা অঙ্ক করতে 3 হয়? ঘন্টা না, 2 ঘন্টা 2 ঘন্টা হয়। 2 ঘন্টা 2 ঘন্টা। পেপার এ হয় একটা, পেপার বি হয় একটা, আন্ডার গ্রাজুয়েট এ, আন্ডার গ্রাজুয়েট বি। ম্যাথস? হ্যাঁ, পিওর ম্যাথ। আন্ডার গ্রাজুয়েট এ তে 30টা এমসিকিউ থাকে, যার মধ্যে 10টা হলো গিয়ে মাল্টিপল চয়েস মানে মাল্টিপল অ্যান্সার টাইপ, আর বাকিগুলো নর্মাল এমসিকিউ। আর পরেরটা হলো ইউজিবি, 6টা কোশ্চেন থাকবে। 6টা কোশ্চেন, প্রত্যেকটা হলো কি প্রুফ রাইটিং, মানে আমরা উচ্চ মাধ্যমিকে যেরকম লিখি, লেখা উত্তর। আর সেটাই হলো কি ছাত্রদের মানে জয়েন্টের ছাত্রদের সমস্যা হয়ে যায়, জয়েন্ট বলে না, মানে এখনকার দিনের কম্পিটিটিভ এক্সামের যে এমসিকিউ প্যাটার্ন, তো তাদেরকে হলো গিয়ে তারা মানে শেখে ঠিকই, কিন্তু তাদের একটা সমস্যা হয় এটা আসলো কি করে। তো আইএসআই এর জন্য থিওরি পড়ার পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে আমি যেন মানে জিনিসটা কি করে আসছে ওটা আমি জানি। মানে এখন ধরে নিন আপনি ক্যালকুলাস বিষয়টা নিয়ে কথা বলি, ক্যালকুলাসের বিভিন্ন রকম যে ফর্মুলা সেগুলো আসলো কি করে, সেগুলো আমার জানাটা মানে খুবই মানে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যারা এখন পড়াশোনা করছে, অঙ্কের প্রতি দক্ষতা বাড়ানোর জন্য তুমি কি সাজেস্ট করবে? আমি বলবো প্র্যাকটিস ইজ দ্য কি। প্র্যাকটিস হলো গিয়ে মানে সবচেয়ে বড় কথা। আপনি যতই থিওরি করেন, থিওরি করার পর যদি একবার আপনি প্র্যাকটিস করেন, এই থিওরিটা আপনার মাথায় চলে আসবে। প্র্যাকটিস হলো গিয়ে কিছুই না, আপনি হলো গিয়ে ওই অস্ত্র ধার দেওয়ার মতো। প্র্যাকটিস করতে থাকলে মানে এক সময় না এক সময় সাকসেস। অঙ্ক অভ্যাস করাটাই মূল লক্ষ্য। অঙ্ক যে অভ্যাস। আচ্ছা, এবার তুমি চলে যাচ্ছে হচ্ছে ব্যাঙ্গালোর, ম্যাথস নিয়ে পড়ছো। একদম। এই কোর্সটা আমরা কি বলতে পারি, বিএসসি? এটা হ্যাঁ এক ধরনের। আচ্ছা, তারপরে ওখান থেকে তুমি মাস্টার ডিগ্রি হয়ে যাচ্ছে। এখান থেকে মাস্টার্সটা ডিপেন্ড করছে আমি কোথা থেকে করি। যদি আমি অ্যাব্রোডে চান্স পাই তাহলে অ্যাব্রোডে গিয়ে করবো। আচ্ছা, আগামীতে তোমার লক্ষ্যটা কি? মানে আইএসআই তো ভর্তি আগামী দিনে আমার লক্ষ্য হলো গিয়ে কোনো একটা টিচিং প্রফেসর মানে টিচিং প্রফেশনে যাব। মেনলি হয়তো কোনো একটা কলেজে পড়ানোর পাশাপাশি রিসার্চ করা, ম্যাথামেটিক্সের অনেক ফিল্ড রয়েছে, সেগুলো নিয়ে রিসার্চ করে ম্যাথামেটিক্সকে নিজের জ্ঞানটা কন্ট্রিবিউট করতে চাই ম্যাথামেটিক্সের প্রতি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি তুমি কি করো? আমি মেনলি হলো গিয়ে তাইকোন্ডো প্র্যাকটিস করি। এছাড়াই মাঝে মাঝে ছবি। তাইকোন্ডো আমি প্র্যাকটিস করতাম, বাড়িতে এখন চলে। আগে হলো গিয়ে আরএসএ ক্লাবে তাইকোন্ডো আচ্ছা ওখানে করতে। হ্যাঁ। আর খেলাধুলো মেনলি ওই তাইকোন্ডো এক ধরনের স্পোর্টস হয়। আর এছাড়া আমি মানে এমনি বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ক্রিকেট ফুটবল তো প্রচুরই খেলেছি। হ্যাঁ, এছাড়া আমার মেন একটা হবি হলো গল্পের বই পড়া। হ্যাঁ, এটা জানতে চাচ্ছিলাম। এই গল্পের বই আমার মানে আপনি হয়তো আমার উপরে আলমারি রয়েছে, মানে সেখানে একদম মানে দেশ বিদেশের যত ধরনের গল্পের বই মানে অলমোস্ট সবই রয়েছে আমার। তাহলে নিজের এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়ার সময় পেতে? হ্যাঁ, আমি দিনের মানে আমার সেভাবে মানে ফিক্সড টাইম ছিল না কোনো। আমার যদি মনে হতো যে আমি এই জায়গাটা আমার খামতি হচ্ছে, আমি চেষ্টা করতাম যতক্ষণ না যে ওই পড়াটা আমার হচ্ছে ততক্ষণ আমি মানে করে যেতাম জিনিসটা। এবার হয়ে গেলে আমি কয়েকদিন ব্রেক নিলাম, কিছু করলাম, হালকা কিছু পড়লাম, এরকম করে চলতো। গল্পের বই মূলত কি ধরনের পড়তে? গল্পের বই আমার মেনলি সাইফাই চলে, কারণ জুল ভার্ন হলো গিয়ে আমার ফেভারিট সাইফাইয়ে। আর এছাড়া হলো গিয়ে রহস্য চলে। রহস্যের মধ্যে বাঙালি লেখকদের নাম করবো। হ্যাঁ, অবশ্যই বাঙালি। আমি মানে জয়ন্ত মানিক হলো গিয়ে রহস্যের মধ্যে সবচেয়ে ভালো হলো জয়ন্ত মানিক। আমার জয়ন্ত মানিক খুবই পছন্দ। এছাড়া অনেকেই রয়েছে। আচ্ছা, যাই হোক, তো জানলাম তোমার কাছ থেকে, নতুন প্রজন্ম তোমার কাছ থেকে আরও জানবে। তুমিও নতুন প্রজন্মের ছাত্র, অবশ্যই তার ভালো জায়গা তুমি অ্যাচিভ করতে পেরেছো, এটা আমাদের জলপাইগুড়ির কাছে একটা গর্ব। অনেকে লড়ছে, তাদের সফলতাও কামনা করছি আমরা সবাই মিলে।
কেউ নিটে চলে গেল, কেউ বা জেই মেন্সে গেল, আইআইটিতে গেল, তুমি আইএসআইতে গেলে। আর শেষ বক্তব্য তোমার, আজকের যারা ছাত্রছাত্রী আছে প্রাইমারি থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে শেষ কি বলবে তুমি? সবাই, প্রথমত বলে দিই, সবাই তো ব্রিলিয়ান্ট না একদমই। হ্যাঁ, সবার মেরিট সেভাবে অত টাচ করে না, ক্যাচ করে না। তাদের প্রতি তোমার বার্তা কি? আমি একটাই কথা বলবো, বর্তমান যুগে একটা ইঁদুর দৌড় চলছে যে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মানে এই ধরনের অনেক জিনিস চলছে। আমি বলবো নিজের প্যাশনটা ফলো করতে। সবসময় শিক্ষা অথবা একটা পার্টিকুলার লাইনে শিক্ষা সবসময় সব নয়, যে এমন না যে আমি এটা পড়লাম না মানে আমি হেরে যাচ্ছি জীবনে। নিজের প্যাশনটা ফলো করলে আমি বিশ্বাস করি এক জায়গায় সে পৌঁছে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এটাই আমার বার্তা। আচ্ছা, তুমি রওনা দিচ্ছ কবে? আমি 13 তারিখ রওনা দিচ্ছি। আচ্ছা, ওখানে একবারে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ? ওখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছি, 21 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওয়াও, তোমার আগামী ভবিষ্যৎ আরও সুন্দর হোক, খুব ভালো থাকো তুমি, এবং আরও 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 অনেক 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 উঁচুতে ওঠো তুমি, তোমার লক্ষ্য পূরণ হোক, ভালো থাকো। থ্যাংক ইউ।